এই জন্য আমার প্রবাসী ভাইদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা যা করেন নিজের জন্য, অন্তত আমার কলিজার ভাই ও বোনেরা যারা প্রবাসী আছেন, বিশ্বের সিটায় সিটায় যে জায়গায় আছেন, আপনাদের সহযোগিতায় বাঁচতে পারে আমার এই মাসুম সন্তানটার জীবন। আপনাদের করুণা এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি চাই আমাকে এমন কিছু করি দেন যাতে ওরটুকুর উপরে ভিত্তি করি আমি বাকি জীবন, আমারও বুকটা পাশে ব্যথা করে। আমি অনেক অসুস্থ, আমি যদি মারা যাই ওরে দেখার কেউ নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সহযোগিতা কামনা করতেছি মাননীয় প্রধানমন্ত্রী। আপনার হাজবেন্ড আছে? আমার হাজবেন্ড মারা গেছে 15 বছর 20 বছর আগে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন একটু আমার বলেন। 2টা মেয়ে, একটা বড় মেয়ে। আমার আজকে 3 মাস আমার সাথে কোনো যোগাযোগ নাই। ওই কই আছে, কি করে, কোথায় থাকে, আমি তো ওদের পাচ্ছি 20 বছর না, কিন্তু আমি তো ওদের সাথে বেইমানি করি নাই। আমি যদি আমার নিজের দিকে দেখতাম, 2003-এ আমার হাজবেন্ড মারা গেছে, আমি ডাইনে বায়ে কোনো দিকে দেখি নাই। আমি আমার সন্তানদের মুখের দিকে দেখিয়া আমার সব আমি বিসর্জন দিয়ে দিছি। কিন্তু আজকে আমি আমার জন্য কান্দি না, আমি কান্দি আমার এই প্রতিবন্ধী বাচ্চাটার জন্য। কারণ হয়তো কিছু কইতে পারে না, ওই চাইতে পারে না, ওষুধ আর প্রতিদিন 500 টাকার মতন ওষুধ লাগে। আমি চাই আমাকে সবাই সহযোগিতা করেন, আপনাদের 2টা হাতে পায়ে ধরি, আমার বাচ্চাটাকে বাঁচতে দেন। বাঁচানোর মালিক আল্লাহ, আপনারা উসিলা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি কি কম, আপনাকে আমার বাসা নাই, কারণ আচ্ছা, আমার আপনি যারা বিদেশ থাকা অবস্থায় কত লক্ষ টাকা আপনার ইনকাম অনেক লক্ষ করছেন? টাকা, তাকরিবেন আমি কোটি টাকা কামাই করছি। কিন্তু আমার মা ব্রেন স্ট্রোকের রোগী ছিল, হার্ট স্ট্রোকের রোগী ছিল, ওনাকে আমি 15 বছর লালন পালন করিয়া ওনাকে আমি এই মাটির তল করছি। আলহামদুলিল্লাহ মাকে করে দিছি, আমার আমল নামায় তো এটা থাকবো। কিন্তু আমি আমার জন্য চাই না, আমি তো কাজ করতে পারি, আমি কারো কাছে কাজে যাইতে পারি না, শিকার হয়ে যায়। কারণ ওই কাউকে চিনে না, জানে না, আমার ওই পরিস্থিতিও নাই, সিসি ক্যামেরার কোনো ব্যাহত নাই, কিছু নেই। আমি একদমই আমি অসহায়। আচ্ছা, আপনি এখন থাকেন কোথায়? আমি এখন নারায়ণগঞ্জ জাউতলা, বন্দর জাউতলা আমার বাড়ি। ওখানে নিজস্ব অল্প জায়গা, তার মধ্যে আমি 2 শতাংশ আমার মেয়ের নামে আগে লিখে দিয়ে লাইছিলাম। পরে আমার সাথে এই ঘটনা হয়েছে। আমার মেয়ে এখন আমার সাথে বর্তমানে 3 মাস হবে, কোনো যোগাযোগ নাই। আপনার মেয়ে এখন কোথায় আছে এখন জানেন? বর্তমানে ওই ঢাকায় আছে, কোথায় আছে, হয়তো ও কি জব করে। ওরও মানসিক যন্ত্রণা আছে। ওর হাজবেন্ডে যে আমার প্রতিবন্ধী বাচ্চাটাকে টাচ করছে, টাচ করার পরে ওই যখন জানতে পারছে তখন নয় কসম খাচ্ছে যে আমি এই স্বামীর ভাত খাবো না। যে একটা প্রতিবন্ধী বাচ্চা, ওর তো সন্তান হলো, ওই কি করতো, ওকে ছাড় দেয় নাই। ওরও অনেক মনের মধ্যে কষ্ট, ওই জীবনে সুখ কি জিনিস পায় নাই ওই স্বামী দিয়া। এই জন্য হয়তো মান অভিমান করি, আমি মায়ের প্রতি অভিমান করি আছে। তাই এইটুকু আমার শেষ কথা, আমার জনগণের কাছে, দেশবাসীর কাছে, আপনারা সবাই আপনাদের সচক্ষে আমার দিকে একটু তাকান, আমার বাচ্চাটার দিকে একটু তাকান। ওই জন্য সুস্থ মস্তিষ্কে একটু ভাত, একটু পানি, একটু কিছু খায় ওই দুনিয়া থেকে বিদায় হতে পারে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আচ্ছা, আপনি কি বলতে চান? আপনার বাচ্চা হ্যাঁ, আমার মেয়ের জামাই ওইটা ডিভোর্স হয়ে গেছে গা, কিন্তু অনেক বড়ই কাণ্ড কারখানা করছে। আমি পুলিশের কাছে যাইতে পারি নাই, পারিবারিক সমস্যার কারণে, টাকা পয়সার কারণে। আমি যার কাছে যাই সেই আমার 500, 1000, 2000 নেই, আমার প্রতারিত করে। কারণ আমার তো মাথার উপরে গার্জিয়ান নাই, আমার তো কেউ নাই, আমার ওই ছাড়া আর আমি ছাড়া আমার আর কেউ নেই। আমার ফ্যামিলি, আমাদের দেখার মতো আর কেউ নেই।